আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসের মতো আজকেও আমরা নতুন একটা বিষয় নিয়ে পড়ব। আজকের বিষয় হচ্ছে সেন্টেন্স। তো তোমরা সবাই জানো সেন্টেন্স মানে আসলে কি। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। তো আজকের ক্লাসে আমরা শিখব সেন্টেন্স কাকে বলে, কত প্রকার ও কি কি, এবং প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ। অর্থাৎ সেন্টেন্সের একদম বেসিক থেকে আমরা শিখব। তো প্রথমে আসি, সেন্টেন্স মানে কি। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। সেন্টেন্স মানে হচ্ছে কি বাক্য। যদি আমরা বলি সেন্টেন্স আসলে কাকে বলে, আমরা যদি সহজভাবে পড়ি যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তাহলে কি বলবো? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব কি রূপে প্রকাশ পায়? সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখন তাকে আমরা সেন্টেন্স বলবো। তখন তাকে কি বলে? সেন্টেন্স বলে। এখন কেমন হতে পারে যে আই ইট, আমি, আমি একটা ওয়ার্ড, ইট, ইট একটা ওয়ার্ড। এখন এই দুইটা মিলে হয় কি আই ইট, আমি খাই। আমি খাই এটাও একটা সেন্টেন্স, কিন্তু আমি আসলে কি খাই? আমি ভাত খাই, পানি খাই, নাকি অন্য কোনো খাবার খাই, সেটা কিন্তু আমি বলিনি। আমি আসলে কি খাই, এটা হচ্ছে বক্তার একটা মনের ভাব, কিন্তু স্বয়ং সম্পূর্ণ মনের ভাব না। স্বয়ং সম্পূর্ণ মনের ভাব কখন হবে? যদি আমি এর সাথে আরেকটা ওয়ার্ড এড করি, আই ইট রাইস, আমি ভাত খাই। এই রাইস হচ্ছে কি একটা ওয়ার্ড, তার মানে একটা, দুইটা, তিনটে ওয়ার্ড মিলে কি হলো? একটা ফুলফিল সেন্টেন্স, অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ একটা সেন্টেন্স। এখন আসি, সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স আসলে 5 প্রকার। সেন্টেন্স আসলে 5 প্রকার। প্রথমটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য। দ্বিতীয়টা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক বাক্য। তৃতীয়টা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে অনুদ্দেশসূচক বাক্য। চতুর্থটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স প্রার্থনামূলক বাক্য। এবং সর্বশেষ হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স আশ্চর্যবোধক বাক্য। এখন আমরা ধাপে ধাপে শিখবো আসলে কোন সেন্টেন্সের ব্যবহারটা আসলে কি। প্রথমে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের দিকে ফোকাস করি, তাহলে কি হবে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু ব্যাখ্যা করা বোঝায়, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু ব্যাখ্যা করা অথবা বর্ণনা করা বোঝায়, তাকেই বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন ব্যাখ্যা করা বলতে কি বোঝায়? একদম সাধারণ যে বাক্যগুলো আছে সেইগুলা। যেমন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স করার জন্য আমাদের প্রথমে 3টা জিনিস থাকলেই হয়। একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ভার্ব থাকতে হবে, একটা অবজেক্ট থাকতে হবে। অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকলেই আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন কি দিছি, হি ইটস রাইস, হি ইটস রাইস, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সে ভাত খায়, সাধারণ একটা বাক্য, বক্তার মনের ভাব প্রকাশ করেছে। আবার কি বলা হয়েছে? উই ডু নট প্লে ইন দ্য রেইন, এখানেও কি বলা হয়েছে? বক্তার মনের ভাব প্রকাশ করা হয়েছে। তার মানে কি, এখানে আমাদের আরেকটা বিষয় আসবে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আবার কয়টা ভাগ পাইলাম? 2টা ভাগ পাইলাম। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং আরেকটা হচ্ছে কি সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে বুঝি হ্যাঁ বোধক বাক্য, এবং নেগেটিভ সেন্টেন্স বলতে আমরা বুঝি না বোধক বাক্য। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আসবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে সহজ কথায় যদি বলি প্রশ্ন করা বোঝায়। সহজ কথায় যদি বলি কি করা বোঝায়? প্রশ্ন করা বোঝায়। এখন সংজ্ঞা যদি পড়ি তাহলে হবে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা অথবা প্রশ্ন করা বোঝায়। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা অথবা প্রশ্ন করা বোঝায়, তাকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেন্টেন্সের শেষে সবসময় আমাদের কি মার্ক বসে? কোশ্চেন মার্ক বসে। কি মার্ক বসে? কোশ্চেন মার্ক বসে।
এখন আমরা যখন মানুষকে প্রশ্ন করি তখন দুই ভাবে আমরা প্রশ্ন করতে পারি, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দিয়ে যখন আমরা কোশ্চেন করব তখন আমরা দুই ভাবে কোশ্চেন করব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা আর একটা হচ্ছে ডবল এইচ কোশ্চেন দ্বারা। অক্সিলারি ভার্ব আসলে কোনগুলা, যে এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, এই সকল জিনিস হচ্ছে কি আমাদের অক্সিলারি ভার্ব। এছাড়াও রয়েছে কি মডেল ভার্ব আছে, মডেল ভার্ব দিয়েও আমরা কোশ্চেন করতে পারি। যে মডেল ভার্ব কোনগুলা, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এই সকল ভার্বকে বলা হয় কি মডেল ভার্ব। এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে কি ডবল এইচ কোশ্চেন ধারা। ডবল এইচ কোশ্চেন ধারা কোনগুলা, হোয়াট, হাউ, হোয়েন, হোম, হোয়ার, এই সকল ওয়ার্ডকেই বলা হয় ডবল এইচ কোশ্চেন। এখন যদি আমরা একটা উদাহরণে যাই, যেমন এখানে বলা হয়েছে কি হাউ আর ইউ, কি বলা হয়েছে হাউ আর ইউ। এখানে আমরা হাউটা কোথায় পড়ছি, ডবল এইচ কোশ্চেন। হাউটা কি কোশ্চেন আমাদের ডবল এইচ কোশ্চেন। এখানে কোথায় পড়ছি, এই যে ডবল এইচ কোশ্চেনে কি পড়ছি হাউ পড়ছি, কি পড়ছি আমরা হাউ পড়ছি। তারপর কি বলা হয়েছে, হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট, হোয়াট কোন কোশ্চেনের মধ্যে আমরা পড়ছি ডবল এইচ কোশ্চেন। হোয়াট কোন কোশ্চেনের মধ্যে আমরা পড়ছি, এই যে ডবল এইচ কোশ্চেন। তার মানে এবং এই যে সেন্টেন্স দুটি আমরা পড়লাম, এই দুইটা সেন্টেন্সের মধ্যে সবচেয়ে একটা কমন জিনিস হচ্ছে কি, আগেই বলেছি সেন্টেন্সের শেষে কি থাকে, কোশ্চেন মার্ক থাকে। সেন্টেন্সের শেষে কি বসাইতে হয়, প্রশ্নবোধক চিহ্ন বসাইতে হয়। এখন আসি অক্সিলারি ভার্ব দ্বারা আসলে কোশ্চেনটা কি। অক্সিলারি ভার্বটাকে আমরা জাস্ট আগে বসাবো, যেমন কেউ বলছে আর ইউ রেডি, আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত, তুমি কি প্রস্তুত, কোশ্চেন করা বুঝাইছে। এবং সেন্টেন্সের শেষে কি বসানো হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন। সেন্টেন্সের শেষে কি বসানো হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন। এবার আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা আসলে কি, যে সেন্টেন্স ধারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এই সকল জিনিস প্রকাশ পায়, সেই সকল সেন্টেন্সকে কি বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। সেই সকল জিনিসকে কি বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের সবচেয়ে মজার বিষয় হলো এই ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সবসময় কি থাকে, গোপন থাকে। কি থাকে, গোপন থাকে। যেমন কি বলা হয়েছে, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, দরজাটি খুলো। এখন আমি কিন্তু এখানে বলি নাই, কোনো সাবজেক্টকে উদ্দেশ্য করে বলি নাই যে করিম ওপেন দ্য ডোর, করিম তুমি দরজাটি খুলো, এরকম বলা হয় না। জাস্ট বলা হয়েছে কি ওপেন দ্য ডোর, দরজাটি খুলো। অবশ্যই সেখানে কি করা আছে, একজন ব্যক্তিকে বলা হয়েছে, সে যেন দরজাটি খুলে, এরকম কিছু বোঝানো হয়েছে। আবার তার ওপেন দ্য ডোর, এটাকে আবার কি বলা হয়, আদেশ করছে। কি বলা হয়েছে, আদেশ করা হয়েছে। এখন যদি বলি আমরা পরবর্তী একটা উদাহরণ যদি দেখি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও, দয়া করে আমাকে কি করো এক গ্লাস পানি দাও। এটা কি করা হয়েছে, অনুরোধ করা বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে, এখানে কিন্তু আমার কোনো সাবজেক্টকে উল্লেখ করা হয় নাই, সে আসলে ছেলে না মেয়ে এরকম কোনো উল্লেখ করা হয় না। অর্থাৎ বলা হয়েছে কি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। অবশ্যই এখানে কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে। অবশ্যই কাকে বোঝানো হয়েছে, কোনো ব্যক্তিকে। এখানে ব্যক্তিটা হচ্ছে কি থাকে, গোপন থাকে। তার মানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কি বললাম, যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সচরাচর সাবজেক্ট শুরুতে বসে না, সাবজেক্ট সবসময় কি থাকে, গোপন থাকে। এবার আসি আমরা ইম্পারেটিভ শেষ অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স বলতে আমরা বুঝি দোয়া বা প্রার্থনামূলক বাক্য। এটা সংজ্ঞা যদি আমরা পড়ি, যে সেন্টেন্স ধারা দোয়া বা প্রার্থনা করা বোঝায়, যে সেন্টেন্স ধারা কি করা বোঝায়, দোয়া অথবা প্রার্থনা করা বোঝায়, তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। তাকে কি সেন্টেন্স বলে, অবজেক্টিভ সেন্টেন্স বলে। অবজেক্টিভ সেন্টেন্সে কমন যে ওয়ার্ডটা সবচেয়ে বেশি বসে সেটা হচ্ছে মে। অবজেক্টিভ সেন্টেন্সে কোন ওয়ার্ডটা বেশি বসানো হয়, মে ওয়ার্ডটা বেশি বসানো হয়। যেমন কি বলা হয়েছে, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। মে আল্লাহ ব্লেস ইউ, মে ইউ লং লিভ, মে ইউ লং লিভ। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা পড়ব সর্বশেষ এক্সক্লামেটরি সেন্টেন্স।
এক্সক্লামেটরি সেন্টেন্সটা আসলে কি? এক্সক্লামেটরি সেন্টেন্সটা মূলত আশ্চর্যবোধক বাক্য, অর্থাৎ হঠাৎ কোনো ঘটনা ঘটে গেছে এরকম বাক্যকে বোঝানো হয়েছে। অর্থাৎ তুমি বা তোমরা কখনো কোনো জিনিস আশা করো নাই, কিন্তু ওই জিনিসটাই তোমার সাথে ঘটে গেছে, এরকম জিনিসগুলাই হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। যদি আমরা সংজ্ঞা করি তাহলে কি হবে, যে সেন্টেন্স দ্বারা হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনাকে বোঝায়, যে সেন্টেন্স দ্বারা হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনাকে বোঝায়, সেই সেন্টেন্সকে কি বলা হয়? এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয়। কি সেন্টেন্স বলা হয়? এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে কি, হুররে, ব্রাভো, এলাস, এই সকল ওয়ার্ড যদি থাকে, এই সকল ওয়ার্ডকে যদি আমরা শুরুতে বসাই, তাহলে এই ওয়ার্ডের পরে আমরা হচ্ছে এক্সক্লামেশন চিহ্নটা দিয়ে দিব। অর্থাৎ কি চিহ্ন? এই যে এক্সক্লামেশন, এরকম চিহ্ন আমরা দিয়ে দিব। আবার হোয়াট এবং হাউ দ্বারা যদি কোশ্চেন করি, হোয়াট এবং হাউ দ্বারা যদি আমরা কোশ্চেন করি, তাহলে সেন্টেন্সের শেষে আমরা এক্সক্লামেশন চিহ্ন দিব। সেন্টেন্সের শেষে আমরা কি করব? এক্সক্লামেশন চিহ্ন দিব। যদি আমরা একটা উদাহরণ বুঝি, দুটাতে যদি আমরা উদাহরণ বুঝি, এখানে যদি আমরা বুঝি যে কি বলা হয়েছে, যে আমরা হুররে দিয়ে যদি বলি, হুররে we have won the game, এখানে আমরা কি করছি? হুররে, আনন্দদায়ক কিছু বোঝাইছি, এর জন্য কি বলা হয়েছে? হুররে, এগুলার পরে কি বসে? এক্সক্লামেশন চিহ্ন। আমরা যেখানে পড়ছি যে কি থাকলে, যদি হুররে দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে এরপরে কি বসবে? এক্সক্লামেশন চিহ্ন বসবে। আরেকটা কি বলছি? ওয়ার্ড অথবা হাউ দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে সেন্টেন্সের শেষে হচ্ছে আমাদের এক্সক্লামেটরি চিহ্ন বসাতে হয়। যেমন হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ। এখন আমরা কি বলছি? এখানে হাউ দ্বারা শুরু করছি। কি দ্বারা শুরু করছি? হাউ দ্বারা শুরু করছি। যখন আমরা হাউ দ্বারা শুরু করব, তখন আমাদের সেন্টেন্সের শেষে বসবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেন্টেন্সের শেষে কি বসবে? আশ্চর্যবোধক চিহ্ন বসবে। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাসে তোমরা সেন্টেন্স সম্পর্কে একটা বেসিক পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো। আগামী ক্লাসে আমরা সেন্টেন্সের আরো বাকি যে অংশগুলো আছে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।